নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু, সঙ্গে রয়েছে আমি নয়। মোটামুটি অনেক দিন পর আবার একটা আজকে কন্টেন্ট বানাতে চলেছি। আর আজকের কন্টেন্টের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার মিটিং আরেকটা হয়েছিল। সেই ওয়েলফেয়ার মিটিংয়ে কিন্তু একই কথা বলছে যে সিভিক ভলেন্টিয়ার যে আর ভিলেজ পুলিশদের যে যত রকমের দাবি দাওয়া আছে সেগুলো আমরা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি। এখন মাত্র দেরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপ্লাই আসার। তো অতএব বলবো যে আপনাদের কিন্তু একটা খুব ভালো সুখবর আসতে চলেছে। যখনই সেটার ব্যাক রিয়াকশান আসবে, আপডেট আসবে, তখনই আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে ছাড়ে দিব, আপনারা সেটা দেখার সুযোগ পেয়ে যাবেন। আর এখানেই এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের কিন্তু অনেক আপডেট হয়, নিউজ প্রকাশিত হয় এবং আপনারা সবার প্রথমে জানতে পারবেন এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের প্রমোশনও হতে পারে। তো যাই হোক, আপনাদের কার কত রকম স্যালারি প্রয়োজন আছে বা কত হলে পোষাবে সেটা কমেন্টসে লিখে যাবেন, ঠিক আছে? কিছুটা হলেও উপকৃত হবেন, বেশি কিছু বলবো না। হ্যাঁ, তো এবার ব্যাপার হলো সিভিক ভলেন্টিয়ার্সদের কাট অফসের ব্যাপারে, যে এখানে ধারণা করা গেছিল যে সবাই মোটামুটি ডাক পাবে, 15, 16, 18 হলে ডাক পেয়ে যাবে, কিন্তু সেটা তা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে কিছু কিছু বিরোধী বলতে কি কিছু কিছু যেগুলা ফ্রেশার ছেলে ফেলে আছে সেগুলা পিআরবি অফিসে কিন্তু অনেকবার গেছিল অভিযোগ নিয়ে। সেই কারণে বোর্ডকে, যে পুলিশের যে বোর্ড আছে, সে ভয় লেগে গেছিল, ঠিক আছে? ভয় লাগাতে তো বলছে যদি সিভিকদের এত রকম ছাড় দেওয়া হয় হয়তো উল্টা রিয়াকশন হতে পারে, সেই কারণে হয়নি। অতএব একটা ফ্রেশ ছেলে যেখানে যত নম্বরে পাস করছে তার থেকে 6 কমে সিভিকদের পাস করাইছে। সিভিকদের পাস করাইছে 32.75-এ। তার 39-এ পাস করাইছে ফ্রেশার ছেলে মেয়েদের। খুব একটা ছাড় দেয়নি, যদিও প্রত্যেকটা থানায় 2-3 জন করে পাস করেছে। ওই হিসাবে দেখতে গেলে 15% ঠিকই পাস করে ফেলছে সিভিক ভলেন্টিয়ার্সরা। আমরা হয়তো সেটাকে কাউন্টিং করতে পারি না, কিন্তু যদি আপনারা দেখতে যান মোটামুটি থানায় গুটি কয়েকজন যারা ব্রিলিয়ান্ট আছে পাস করেছে। কিন্তু আমি যেটা দেখলাম, যারা প্র্যাকটিস করতেছে, দৌড়ানোর যে কৌশল সেটা কিন্তু অনেক উইক আছে, পারতেছে না 8 পাক কভার করতে, ঠিক আছে? দ্বিতীয় প্রবলেম হচ্ছে তাদের হেলথ, শরীর এতটাই মোটা যে তাদের ওয়েট অনেকাংশে বেশি হয়ে গেছে, ঠিক আছে? যেখানে 160 সেমি একটা ছেলের ওজনের যেখানে প্রয়োজন 54 কেজি, সেখানে তাদের ওজন দেখাচ্ছে 73 কেজি। এই দিক দিয়ে দেখতে গেলে তাদের কিন্তু অনেকটা সম্ভাবনা খুব কম রয়েছে তাদেরও, ঠিক আছে? আরেকটা ছেলের যে প্রবলেম দেখলাম, আরেকটা সিভিক ভলেন্টিয়ার্সকে জিজ্ঞাসা করে, সে এসআইও তো পাস করছিল, কনস্টেবলও পাস করে, কিন্তু তার প্রবলেম হচ্ছে সে তার তার কিন্তু হাইট হচ্ছে না এবং তার ওই দৌড়ানো তার হয় না, সে কারণে সে দৌড়ে প্র্যাকটিস করতেছে না, কিন্তু পাস করছে। তার মনের একটা শখ আছে, সেই শখটা পূরণ করে। অতএব সিভিক ভলেন্টিয়ার্সদের বলবো, আপনারা যে ভাবছিলেন যে আপনাদের খুব কম মার্কসে তুলেই আপনাদের ভালো পোস্টে নিয়ে যায়। আর যেসব ছেলেগুলা পাস করছে সেগুলো অরিজিনালি আগে থেকেই পড়াশোনায় যুক্ত ছিল, ঠিক আছে? সেই সব ছেলেফেলেরাই কিন্তু সিভিক থেকে পাস করেছে। ভালো ভালো ছেলে যেগুলা সিভিক ভলেন্টিয়ার্সে আছে সেগুলা পাস করেছে। আরও কিছু পড়াশোনায় ভালো ছেলেফেলে আছে যাদের অতটা হাইট নাই, সেগুলো অফিসগুলোতে কাজ করে থাকে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আজকে এইটুকুই। তো আপনাদের আমি বলবো, আপনারা যদি ডাব্লিউবি কনস্টেবলে আবারও পেতে চান, আবারও 10,000 কিন্তু ছাড়ছে সামনে, ছাড়ে দিছে, অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো যদি নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনায় যুক্ত থাকতে হবে। তো যাই হোক, কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।